মানে এনসিপি শ্রমশক্তি হিসেবে জানেন না। আচ্ছা বিএনপি আপনার ডেফিনিশনটা কি ছিল বলেন? বিএনপি শ্রমশক্তি আপনি বলেন। এই বছর হাইয়েস্ট সরকার $10 বিলিয়ন অলরেডি খরচ করে ফেলেছে। আর কত টাকা পকেটে গেছে আর কত টাকা মানুষের জন্য? সেটা তো না লাভ। মংলা বন্দর দায়িত্ব নিছিলেন, তো আমি তো আপনাকে অভিযোগ করতে পারি কত টাকা আপনি পকেটে নিছিলেন। কি দায়িত্ব নিছিলেন? আপনার ডেফিনিশন কি ছিল বলেন? আমি উপদেষ্টা ছিলাম। আমি এখনো 3 ধাপে ফিরেছে। 3 ধাপে আমাদের এনসিপি ফোনতে এই সংগঠন যারা ফিরেছে এবং মামলা দিছে বিএনপি। শুরুতেই ভানুমাস একটা কথা বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো তো চলতেছে, তাহলে আমরা দাম স্থিতিশীল কিভাবে রয়েছে? দেখুন, যখন একটা পরিস্থিতি হয় আমাদের কিন্তু ধরেন রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্সি ছিল, মানে গম, সয়াবিন, অন্য কিছু, এগুলো কিন্তু আমার বিকল্প মার্কেট কিন্তু পরবর্তী ইন্দোনেশিয়া বলেন, ব্রাজিল বলেন, সে মার্কেট কিন্তু এক্সপোর্ট করা গেছে। আর একটা অভিযোগ হানান মাসুদ করেছে যে দাম বাড়ার একদিন পরে কিভাবে সব আবার অ্যাভেলেবেল হয়ে গেল। একদিন পরে হয় নাই, দাম বাড়ারও এক সপ্তাহ পর্যন্ত কিন্তু লাইন ছিল না যে তাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে আপনি আরো যে অভিযোগগুলো করছেন একেবারে ঢালাও পলিটিক্যাল অভিযোগ, ঘুষ খাচ্ছে বা এ খাচ্ছে সে খাচ্ছে। এখন এগুলা মানে আপনি যদি অভিযোগ করেন একজন সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা হিসেবে, সংসদীয় দলীয় নেতা হিসেবে আপনি অভিযোগ করতে ঢালা মানে স্পেসিফিকলি আপনি অভিযোগ করতে হবে। এখন স্পেসিফিক্যালি জিজ্ঞেস না স্পেসিফিকলি আপনি আচ্ছা আপনি সবাই চোখে দেখছি যে হচ্ছে যেদিন দাম বাড়াইছে তারপর দিন থেকে লাইন নাই। একদিনের মধ্যে আপনি যে এখন অভিযোগ করলেন না যে মন্ত্রীর পকেটে টাকা যাচ্ছে, পদ্মা ব্যাংকে টাকা যাচ্ছে, তাহলে কত টাকা গেছে জানা দরকার আমাদের। সেটা আপনারা তাহলে স্পেসিফিকলি অভিযোগ করেন, আন্দোলন করেন, নামুন মাঠে, বা আপনারা ডেটা চান, আপনারা ডেটা চান, সমস্যা কি? ডেটা চান, সমস্যা তো নাই। আমরা তো চাই যে এই সমস্যাগুলো সমাধান হোক। এটা এখানে চাইলে তো হবে না, এখানে আপনি রেজ করতে পারেন। আচ্ছা যাই হোক, ফাইন। হ্যাঁ রাকিবুল হাসান, আপনারা কি চান যে এই আন্দোলন নিয়ে মাঠে নামুক তারা? না, আন্দোলনে মাঠে নামার কথা হচ্ছে ধরেন এই জিনিসটা আমার কথা হচ্ছে ধরেন আমি তো আপনার আগের পার্টি বলেছিলাম যে এই সমস্যাটা সমাধান করার জন্য সরকারি দল, বিরোধী দল এবং এক্সপার্টদেরকে সবাইকে এটাতে একটা মানে কমন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এবং কমন একটা সলিউশনের জায়গা আসা উচিত। আর না আসলে কারণ এই সমস্যার ভোগান্তিটা বাড়বে, কারণ এটা সরকারকে অজনপ্রিয় করে ফেলতেছে। এখন সরকার কি চাইবে নিজ থেকে অজনপ্রিয় হোক? আমার তো প্রশ্ন সরকারকে আমি রাখলাম। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি যে কথাটা বলছেন যে এখন এই সমস্যার সমাধানের উপায়টা কি, বা ওই আরেকটা অভিযোগ আসলো যে বসুন্ধরা গ্রুপে দেওয়ার জন্য। দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিছু একটা ডেটা এনেছি, ডেটাগুলো হচ্ছে ধরুন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা কোনগুলা সরকারি খাতে, কোনগুলো বেসরকারি খাতে পার্সেন্টেজ আমাদের একমাত্র এনার্জি অয়েল এটা 100% গভর্নমেন্টের হাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন গভর্নমেন্টের হাতে এই মুহূর্তে টাকা নাই, এটা মাননীয় প্রতিমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। সুতরাং এখানে আমার জবাবদার কিছু নাই, গভর্নমেন্টের কাছে টাকা নাই। এবং একই সাথে আপনি যদি ধরেন বিদেশি ইনভেস্টমেন্ট আনতে চান বা দেশের লোকাল ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ধরেন অনেক কিছু ফ্যাক্টর এখানে জড়িত। আপনি ধরেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যদি না থাকে, গ্যাস সেবা যদি না থাকে, আপনার যদি সিকিউরিটি না থাকে, হ্যাঁ শুধু মুনাফা অর্জন করাটা কিন্তু না, আপনার কিন্তু সাস্টেনেবিলিটিও ওরা চেক করে এবং যখন ফিজিবিলিটি টেস্ট তখন এগুলো দেখে। এখন এই মুহূর্তে সরকার শুধুমাত্র বসুন্ধরাকে দেয়নি, এটা 13টি কোম্পানির জন্য হচ্ছে কি তারা আবেদন করেছে। বসুন্ধরা পাইতে পারে, অন্য কোনো কোম্পানি পাইতে পারে। আমার কথা হচ্ছে ধর বসুন্ধরা জন্য আমার আপত্তি নেই, বসুন্ধরা মাফিয়া গ্রুপ এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি একজন বিজনেসম্যান গ্রুপ হিসেবে তার বিরুদ্ধে যদি লিগেল বিজনেসের তার লাইসেন্স আছে কিনা বাংলাদেশে সেটা আপনি প্রশ্ন করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে ধরেন এখানে সরকার এই জিনিসটা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা করলে ওই হানান মাসুদ যে উদাহরণগুলো দিয়েছে, যে ক্যালিফোর্নিয়া বা অন্যান্য অঙ্গরাজ্যে যে উদাহরণগুলো দিয়েছে, এটাতে ভালো খারাপ দুইটাই আছে। ভালো খারাপ দুটো কি জানেন? কারণ হচ্ছে ধরেন খারাপ দিকটা হচ্ছে কি সরকার যদি এই জিনিসটা যদি মেনটেন না করতে পারে, কারণ আপনাকে যেটা মাথায় রাখতে হবে তেল, গ্যাস, জ্বালানি এবং সার, ফার্টিলাইজার এই কয়েকটা খাতে সরকারের প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হয়। ইভেন আমাদের এই এবারও, এবং শুধু তাই না, ইমার্জেন্সি টাকা রাখতে হয়। মানে ইমার্জেন্সি গত বাজেটে সম্ভবত 38,000 কোটি টাকা ছিল, এবং 42,000 কোটি টাকা, আমার যদি ফিগারটা ভুল না করে থাকি। তো এবারও কিন্তু এগুলো দিতে হবে। সুতরাং সরকার যেখানে এবছর বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট, এবছর হাইয়েস্ট সরকার $10 বিলিয়ন অলরেডি খরচ করে ফেলেছে তেল, গ্যাস, জ্বালানি, মানে তারপর হচ্ছে কয়লা, সব খাতে। এটা তো কখনো করে নাই। আর কত টাকা পকেটে গেছে আর কত টাকা মানুষের জন্য? সেটা তো না লাভ। সেটা তো আপনি যদি অভিযোগ করতে পারেন তাহলে করেন, মানে ধরাইতে পারেন প্রত্যেকটা জিনিস তো পকেটে যেতে পারে। আপনি তো মংলা বন্দর দায়িত্ব নিয়েছিলেন, তো আমি তো আপনাকে অভিযোগ করতে পারি কত টাকা আপনার পকেটে নিয়েছিলেন? কি দায়িত্ব নিয়েছিলাম? যে দায়িত্ব নেন না বলেন না কি দায়িত্ব নিয়েছিলেন? আপনি ওই কি জানি কর্মচারী প্রধান বিষয় ছিলেন। এটা কিসের কর্মচারী? ওই পোর্টের কি কর্মচারী? মানে আমি যেটা জানি পোর্টের আপনি কি জানেন? তো না জানি না বলেন। তাহলে আমি তো আমি তো বলতে পারি যে আপনি তো এখানে আপনার পকেটে টাকা বলেন না, মানে আপনি বলেন না কিসের? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি কোন পদ? আপনি না, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বলেন না, মানে আপনি স্পেসিফিক আমি বলতেছেন মংলা পোর্টের কিসের? আপনি বলেন, আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। তাহলে বললেন কর্মচারী সমিতির আপনি প্রধান বিষয় ছিলেন না? কর্মচারী শ্রমিকের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন না? আমি তো এনসিপি শ্রমিক শক্তি প্রধান পৃষ্ঠপোষক না। আপনি ওখানে শ্রমিক অঙ্গ সংগঠন। আমি বলি আপনাকে, না আপনি বলেন, এনসিপি কি শ্রমিক অঙ্গ সংগঠন থাকবে না? অবশ্যই থাকবে না। ইন্টারিম টাইমে আপনি ওখানে ছিলেন না? ওখানে কি আমি সরকারি দায়িত্ব ছিলাম? সরকারি দায়িত্ব না, তাহলে কেন? তাহলে আপনার মংলাতে কাজ কি? আপনার মংলাতে কাজ কি? আমার শ্রমিক শক্তির সংগঠন কি রে ভাই? আমি শ্রমিক শক্তি ছিলেন না, আপনি ছিলেন কর্মচারী সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। শ্রমিক সংগঠন আমাদের প্রত্যেকটা জায়গায় শ্রমিক সংগঠন আছে। বিএনপি পন্থী শ্রমিক সংগঠন আছে না? হ্যাঁ আসেনি? এনসিপি পন্থী থাকলে সমস্যা কি? সমস্যা তো কোথাও নাই, সমস্যা তো কোথাও নাই, সমস্যা তো কোথাও নাই। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি এই কথা কেন স্পেসিফিক না যাই না? আমি আপনি তো অভিযোগ করেন না। না কেন? যখন আমি আমার সংগঠনের দায়িত্বে, এটা সংগঠনের দায়িত্বে আপনি ছিলেন না, আপনি শ্রমিক শক্তি সংগঠন হিসেবে ছিলেন না। কিসের? আপনি মানে আপনার ডেফিনিশনটা কি ছিল? আপনার ডেফিনিশন কি ছিল বলেন? আমি উপদেষ্টা ছিলাম। আমি এখনো আমার আপনি উপদেষ্টা ছিলেন মংলা বন্দরে শ্রমিক সংগঠন
সংগঠনের মংলা বন্দরের আপনি মানে এনসিপি শ্রমশক্তি হিসেবে জানেন আচ্ছা বিএনপি আপনার রেফারেশনটা কি ছিল বলেন বিএনপি শ্রমিক আপনার রেফারেশন কি ছিল আপনি বলেন মংলা বন্দর বিএনপি শ্রমিক আপনি ওই টাইমের আপনার রেফারেশনটা আমাকে বলেন না আর বিএনপি জামাত হোয়াটএভার থাক না আপনার রেফারেশনটা আপনি বলেন আমি তো বললাম আমার এনসিপি শ্রমিক সংগঠন যেটা এনসিপি ছিলেন না আপনি আরে ভাই শুনেন আপনি আমার সাথে বেশি জানেন না আপনি এনসিপি ছিলেন শুনেন আপনার কথা শুনুন আপনি আমার কথা বলতে দিচ্ছেন না না আপনি আমার কথা মধ্যে ইন্টারাপ্ট করতে কথা বলতে যখন দিচ্ছেন একটা মিথ্যা কথা বলবেন আপনি মিথ্যা কথা আপনি আমি মিথ্যা কথা বলতেছি কথা বলার পরে আপনি এটা জন্য সরি বলে তারপর লাগানো দরকার কিসে সরি বলে লাগানো উচিত আপনি যখন আচ্ছা বলেন না 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 শুনেন আপনি কথা বলতে দিচ্ছেন না আপনি আমার কথা আপনি এটা ডেফিনিশন দিয়ে তারপর আমি ডেফিনিশন দিব আপনি ডেফিনিশন কথা বলতে দিতে হবে আমি তারপর একবার ইন্টারাপ্ট করি না আপনি বলেন না না আপনি যখন একটা মিথ্যা অভিযোগ আমি অভিযোগ না আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে আরে বাবা আপনি একবার জিজ্ঞেস করেন আমরা আপনি একবার জিজ্ঞেস করেন আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে কেন মিথ্যা অভিযোগ আমি বলছি আমি কি বলছি বলেন আচ্ছা আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে এটা কিন্তু অন এয়ারে যাচ্ছে শুনেন আমি কি বলছি আমি কি বলছি আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে শুনেন আপনি শুনেন আপনি তো আপনি বিরুদ্ধে বহু অভিযোগ আছে শুনেন আপনি আমি এখন না আমি দায়িত্বশীল জায়গা থেকে বলবো দায়িত্বশীল জায়গা থেকে হ্যাঁ আমি বলছি আপনি কেন মানে বললেন এই হ্যাঁ, কথাটা যে হচ্ছে মংলা বন্দর আমি তো সরকারি কোনো দায়িত্ব না আমি আমার এনসিপির আমার প্রত্যেকটা জায়গায় কমিটি আছে হ্যাঁ আছে আমার যেমন বন্দরের কমিটি আছে আমার রিকশা শ্রমিকদের কমিটি আছে আপনারা কেন ওই সময় আপনার কি পূর্ণাঙ্গ কমিটি ছিল আপনি তো আপনার অ্যাপ্লিকেশনটা কি ছিল আমরা তো তখন থেকে আমরা আরে, যুব শক্তি শ্রমিক শক্তি করে শুরু আপনার অ্যাপ্লিকেশন কি ছিল তখন এটা বলেন আমি উপদেষ্টা ছিলাম ওইটা কিসের উপদেশ ছিলেন হ্যাঁ এই যে আমাদের মংলা শ্রমিক সংগঠনের মংলা শ্রমিক সংগঠনের মংলা শ্রমিক সংগঠন কয়টা শ্রমিক সংগঠন বলেন কয়টা আপনি বলেন আপনি বলেন আর আপনি জানেন না আপনার অ্যাফিলিয়েশন কি আপনি ছিল বলেন জানবেন আগে। আপনার অ্যাফিলিয়েশন কি ছিল আমি তো আমি যা জানি বলবো এখন আমি যা জানি এখন বলবো বলেন বলবেন কি বলবো বলেন কি বলবো আপনি বলেন আপনি যখন আমি বলছি আপনার তো অভিযোগ আছে আপনি কথা টাইনে শুনে যান শুনেন আমি বলছি আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমি তো অভিযোগ ঢালাওভাবে করতে পারি বলে আপনি তো অভিযোগ করছেন স্পেসিফিকলি বলেন ঢালাওভাবে না আপনি ঢালাওভাবে শুনেন আচ্ছা রাকি আপনি একটু থামেন আমরা যেহেতু একটা আলোচনা কথা বসে বলতে রাখি দিচ্ছেন না তো শুনেন আপনি আবার আমার ব্যাখ্যা করে দিবেন আপনি কাউন্টার রাকি ব্যাখ্যা ভালো করে দিবেন আপনি তাহলে স্পেসিফিক অভিযোগটা বলুন তো তার যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না আমি সামনে অভিযোগ আছে আরে বাবা আমি কি সত্য বলছি আপনাকে আমি একবার বলছি সত্য ফর 1 মিনিট হ্যাঁ বলেন ফর 1 মিনিট ঠান্ডা মাথায় শুনেন বলেন এনসিপি একটা সংগঠন আমরা যখন এনসিপি সংগঠন গঠন রাকি করি শুনি আমরা আমাদের এনসিপির আপনাকে সময় দিবেন ধরুন হচ্ছে শ্রমিক সংগঠন আছে শ্রমিক শক্তি রিক্সা শ্রমিকদের সংগঠনও আছে সিএনজি শ্রমিকদের আমাদের সংগঠন আছে এটার আন্ডারে আমাদের বন্দর কেন্দ্রিক শুধু মংলা বন্দর না চট্টগ্রাম বন্দর বন্দর আমাদের সব বন্দর কেন্দ্রিক কমিটি আছে আমাদের জেলা পর্যায়ে কমিটি আছে প্রত্যেকটা ইয়ার আমি হচ্ছে অফিসিয়ালি অবজারভারের দায়িত্ব মানে এই শ্রমিক সংগঠনটা এটা ডেভেলপমেন্টের যখন মংলা শ্রমিক সংগঠন এনসিপি মংলা শ্রমিক সংগঠন করা হয়েছে এনসিপি পন্থী যারা শ্রমিকরা আছে বেসরকারি শ্রমিক সেই শ্রমিক সংগঠনের আমি উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের আরো 3 জন উপদেষ্টা আরিফা দিব্য উপদেষ্টা আছেন আমাদের সংগঠনের আরেকজন হচ্ছে আরেকজনকে জানো 3 জন উপদেষ্টা এরপর হচ্ছে ওনারা সহ মানে এই যে বিএনপির মিটিং চলছে 3 ধাপে ফিরেছে 3 ধাপে আমাদের এনসিপি পন্থী এই সংগঠন যারা আছে ফিরেছে এবং মামলা দিছে বিএনপি শ্রমিকরা শ্রমিক নেতারা ওখানে যায় ইয়া করছে সবকিছু আজকে মনে হয় যেন পুরো বন্ধ খেয়ে ফেলছে এটা কি মানে বুঝে না বুঝে কেন আঙ্গুল তুলতে হবে কিভাবে অপমান করতে হবে সেটা তারা করে যায় একজন রাশেদ ছিল করছে বারবার তখন আরেকজন উনি আসছেন শুরু করছে আপনি জানতে হবে আপনি যখন বন্দর বলেন আপনি আমার কথা বলবেন এটা আপনি ডিরেক্টলি আমাকে টাইম দিবেন এবং আমার টাইম ইন্টারভিউ আমি কিন্তু ইন্টারাপ্ট করি না 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 দিব ডিরেক্টলি আমাকে অবশ্যই টাইম দিবেন আমরা আমার কথা শুনুন আপনি দেন কোন আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু অভিযোগ যারা করছে তারা প্রমাণ করতে পারে না আমার কথা শুনবেন অভিযোগ করছেন না আমি অভিযোগ করি না আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে নো আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি কথা টোন বুঝুন না কথা টোন বুঝে কথা বলবেন না আপনি আমার কথা বলে দিতে হবে অনেস্টলি বলছি আপনার অভিযোগ শুনবো বলেন অভিযোগ না আমরা কথা বলে দিতে হবে না অভিযোগ শুনবো বক্তব্য দিবেন হ্যাঁ বলেন বিরতির পরে আমরা বিরতি থেকে দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার